তো এই শাওয়ালেও কিন্তু কিছু সিয়াম আছে সম্মানিত ভাইরা, এটাকে বলে শাওয়ালের 6 রোজা। এবং আমাদের এই যে ইসলামাইজেশন কমিটির ভাইরা প্রতি বছরই তারা অ্যারেঞ্জ করে, যারা আপনারা চান রাখতে পারবেন। এটিকে আমরা একাধারে রাখবো নাকি আমরা কাটা কাটাও রাখতে পারি? শাওয়াল মাসের 6টি রোজার নিয়ত আমরা কখন করব? কারো যদি কোনো কারণে রমজানের রোজা কাজা হয়ে থাকে, তো সেক্ষেত্রে সে কি করবে? সে কি তার রোজাগুলো আগে কাজা করবে নাকি শাওয়াল মাসে রোজা রাখতে পারে? কেউ যদি আমরা শাওয়াল মাসে রোজা আমরা না রাখতে পারি, কোথায় কোথায় সমস্যা ছিল, প্রবলেম ছিল, আমরা যদি আগামী মাসে রাখি, শাওয়াল মাসের পরে রাখি, তো সেই ক্ষেত্রে গোটা বছর রোজা রাখার সওয়াব হবে কি হবে না? যে শাওয়াল মাসের জন্য আমরা রোজা রাখছি, সেক্ষেত্রে কি আমরা তারাবি পড়তে হবে? হোয়াট ইজ দ্য আনসার? আনসারটা আসলে কি হবে? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে রমজানের রোজা রাখলো, তারপরে আরো 6টি রোজা রাখলো শাওয়াল মাসে, তাহলে সে যেন পুরো বছর ব্যাপী রোজা রাখলো। এক্ষেত্রে এটা কেমন করে হিসাব করা যেতে পারে? ইমাম নদভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে রমজানের রোজা হচ্ছে মোট 30টা, এবং তারপরে শাওয়াল মাসের যে রোজা সেটি হচ্ছে 6টা। 30 এবং 6 হয় হচ্ছে 36টা। এবং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, মান জাআ বিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক আমল করবে, তার আমল নামায় আল্লাহ তাআলা 10টি আমল করলে যে সওয়াব পাওয়া যেত, সে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। তো সেই ক্ষেত্রে এদিকে ছিল রমজান মাসের 30টা রোজা, ওদিকে হলো 6 দিন, 30 এবং 6 হচ্ছে 36। এই 36কে যদি আমরা 10-এর মধ্যে গুণ দেই, তাহলে আমরা পাবো 360 দিন। তার মানে হচ্ছে তাহলে ইনশাআল্লাহ আপনি গোটা বছর রোজা রাখা যে সওয়াব হতো, সে সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই সওয়াবটা যাতে আমরা মিস না করি, আমাদের যদি সুযোগ হয়, ঈদের দিনে তো রোজা রাখা হারাম, ঈদের পর দিন থেকে শাওয়ালের 30 তারিখ পর্যন্ত যে কোনো সময়ে একসাথে লাগাতার কিংবা গ্যাপ দিয়ে দিয়ে আপনি চাইলে এই রোজাগুলো রাখতে পারেন। শাওয়াল মাসের যে রোজাটি রয়েছে, এটিকে আমরা একাধারে রাখবো নাকি আমরা কাটা কাটাও রাখতে পারি, ভেঙে ভেঙেও রাখতে পারি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেক্ষেত্রে উত্তরটি হচ্ছে যে আপনি চাইলে অবশ্যই ভাঙা ভাঙা ভাবে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আদায় করতে পারেন। কন্টিনিউয়াস প্রসেসে যে একাধারে 6 দিন আপনাকে রাখতে হবে, এরকম কোন কন্ডিশন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটি হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। আমাদের যদি সুযোগ হয়, ঈদের দিনে তো রোজা রাখা হারাম, ঈদের পর দিন থেকে শাওয়ালের 30 তারিখ পর্যন্ত যে কোনো সময়ে এই রোজাগুলো রাখতে পারেন। থার্ড যে কোয়েশ্চেন, প্রশ্ন, সেটি হচ্ছে যে শাওয়াল মাসের 6টি রোজার নিয়ত আমরা কখন করব? ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আসলে নিয়তটা আমরা কখন করতে পারি। নিয়তের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে যে এই নিয়তটা আপনাকে অবশ্যই রাতের বেলা করতে হবে। আপনি দেখেন, রমজান মাসের জন্য আমরা রোজা রাখি, সেক্ষেত্রে যদি আমরা ভোরবেলা উঠেও নিয়াত করি, সাহারি খাওয়ার আগেও নিয়াত করি, অথবা ভোর 10টায় ঘুম থেকে উঠে যদি আল্লাহকে নিয়াত করি, আল্লাহ যে সাহারি তো খাইতে পারি নাই, কিন্তু নিয়াত করছি এখন যে আমি রোজা রাখবো, তবুও কিন্তু আপনার রোজা হয়ে যেতে পারে রমজান মাসের ক্ষেত্রে। বাট ইন দিস কেস, এই যে শাওয়াল মাসের যে রোজা, এই ক্ষেত্রে কিন্তু আপনার এটি হবে না, বরং আপনাকে অবশ্যই রাতের বেলা নিয়াত করে ঘুমাতে হবে। এটি হচ্ছে থার্ড কোয়েশ্চেন আনসার। ফোর্থ নাম্বার যে কোয়েশ্চেন, সেটি হচ্ছে যে কারো যদি কোনো কারণে রমজানের রোজা কাজা হয়ে থাকে, মনে করেন যে ফর এক্সাম্পল নারীদের হায়েজ বা নেফাসের কারণে মেনস্ট্রুয়েশনাল যে পিরিয়ডটা আছে, এটা কারণে যদি কোনো রোজা কাজা হয়ে থাকে, তো সেক্ষেত্রে সে কি করবে? অথবা পুরুষদেরও যদি এরকম হয় যে কোনো সমস্যার কারণে রোজা ভেঙে ফেলেছিল, তো সেই ক্ষেত্রে সে কি তার রোজাগুলো আগে কাজা করবে নাকি সে চাইলে শাওয়াল মাসে রোজা রাখতে পারে? হোয়াট ইজ দ্য আনসার? আনসারটা আসলে কি হবে? আনসারটা হচ্ছে যে মূলত এক্ষেত্রে সবচাইতে গ্রহণযোগ্য মতামত হচ্ছে, দুইটা মতামত রয়েছে। একজন বলে, কিছু ওলামা একরাম বলেছেন যে চাইলে সে কাজা পরে করবে, আর সে চাইলে শাওয়াল মাসে রোজা রাখতেও পারে। কিন্তু সবচাইতে বেশি অ্যাকসেপ্টেবল যে মতামত, ওপিনিয়ন, সেটি হচ্ছে অধিকাংশ ওলামা একরাম বলেছেন এই ক্ষেত্রে কাজাটা বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এটি তার উপরে ওয়াজিব হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। O you who believe, the fasting, it has been made obligatory on you as it was before. আল্লাহ বলছেন, রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর এটি ফরজ করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে রমজানের যে রোজাটা ছিল
ইট ওয়াজ ওয়াজিব আপন অন ইউ, এটা আপনার উপর ওয়াজিব ছিল, এটা ফরজ ছিল, আপনাকে করতে হবে, এটা বাধ্যতামূলক ছিল। সো সেক্ষেত্রে নফলের পূর্বে কিন্তু ওয়াজিব এবং ফরজের প্রাধান্যটা বেশি হয়। এজন্য আপনাকে আগেই ফরজটি কাজা করতে হবে, পরবর্তী সময় আপনি রাখলে সুযোগ পাল রাখবেন, না হয় রাখার আপনার না রাখলেও আপনার গুনাহ হবে না। এটি হচ্ছে উত্তর। এটি হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে আইয়ামে বীজের যেই রোজাগুলো রয়েছে আমরা জানি এইটা হচ্ছে 3টা আইয়ামে বীজের রোজা। পাশাপাশি আমরা জানি যে গোটা মাসের ভিতরে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখা, দিস ইজ দ্য সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কিন্তু বৈষ্ণবের একটি সুন্নাত। তো সেক্ষেত্রে কেউ যদি আইয়ামে বীজের যে 3টি রোজা রয়েছে এবং গোটা সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবারের যেই রোজা রয়েছে সেই দিন যদি কেউ নিয়ত করে যে আমি আজকেই শাওয়াল মাসের 6টি রোজা করছি, তো সেক্ষেত্রে তার রোজা কি আসলে নিয়াতটা সহি হবে কিনা বা তার রোজা আসলে হবে কি হবে না, এটি হচ্ছে প্রশ্ন। সেক্ষেত্রে উত্তর হচ্ছে অবশ্যই আপনি যদি চান আইয়ামে বীজের ভেতরে হোক অথবা সোম অথবা বৃহস্পতিবারে যে কোনো দিন আপনি নিয়াত করতে পারেন, শাওয়াল মাসের 6টি রোজার যে কোনো রোজা রাখার নিয়াত আপনি করতে পারেন। ইনশাআল্লাহ আপনার নিয়াত গ্রহণযোগ্য হবে এবং আপনার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ তাআলা। বাট দ্যার ইজ অন কন্ডিশন, একটি শর্ত আছে, সেটি হচ্ছে যে আপনাকে নির্ধারিত করতে হবে যে আপনি আসলে কিসের রোজা রাখছেন, আইয়ামে বীজের রোজা রাখছেন নাকি আপনি মূলত এখানে রোজা রাখছেন শাওয়ালে, এটা আপনাকে স্পেসিফিক করতে হবে, নির্ধারিত করতে হবে। এটি হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে যে কেউ যদি আমরা শাওয়াল মাসে রোজা আমরা না রাখতে পারি, কথা সমস্যা ছিল, প্রবলেম ছিল, সো আমরা নেক্সট মান্থ আমরা যদি আগামী মাসে রাখি, শাওয়াল মাসের পরে রাখি অথবা পরবর্তী কোনো একটা সময় গিয়ে আমরা আদায় করি, 6 রোজা নিয়ত করলাম যে আল্লাহ যেহেতু রাখতে পারি না শাওয়াল মাসে, সো এখন আমি আদায় করছি, আমার এখন অ্যাবিলিটি আছে, সো সেই ক্ষেত্রে কি সে শাওয়াল মাসের রোজা রাখলে যে সওয়াবটা হতো, যে সিগনিফিকেন্সটা ছিল, এটা কি সে অ্যাচিভ করতে পারবে কিনা, তার আমল নামাও কি গোটা বছর রোজা রাখার সওয়াব হবে কি হবে না, এটা আসলে উত্তরটা কি? এক্ষেত্রে উত্তর হচ্ছে যে শাওয়াল মাসের বাহিরে যদি আপনি অন্য কোনো মাসে শাওয়াল মাসের রোজার নিয়ত করে রোজা রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সিগনিফিকেন্সটা আমি বলেছি এটা আপনি অ্যাচিভ করতে পারবেন না, এটা আপনি অর্জন করতে পারবেন না এবং পাশাপাশি আপনার আমল নামায় কিন্তু ওই সওয়াবটা লেখা হবে না। এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর। এটি হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। 7 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে যে শাওয়াল মাসের জন্য আমরা রোজা রাখছি, সেক্ষেত্রে কি আমরা রোজা রাখার পরে এশারের পরে কি আমার তারাবি পড়তে হবে, তারাবি পড়া কি খুবই জরুরি বিষয়? এক্ষেত্রে উত্তর হচ্ছে না প্রিয় ভাইয়েরা এবং প্রিয় মা এবং বোনেরা। আপনি যখন শাওয়াল মাস রোজা পারফর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু রাতের বেলা আপনাকে তারাবির নামাজ পড়তে হবে না। তারাবির নামাজটা শুধুমাত্র রমজানের রোজার ক্ষেত্রে এটাকে স্পেসিফিক করা হয়েছে। সেক্ষেত্রে আপনি শাওয়াল মাসের রোজা রাখতে গিয়ে যে আপনাকে তারাবি পড়তে হবে এটা জরুরি নয়, এটা সুন্নত নয়, আপনি আদায় করতে পারবেন না। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, আরেকটি সিগনিফিকেন্স বলতে পারেন এটাকে, সেটি হচ্ছে যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, কোন একটা আমল আল্লাহর কাছে প্রিয় হয়েছে কিনা, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হলো কি হলো না, হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড দ্যাট? এটা আমরা কেমন করে বুঝবো? অ্যাকচুয়ালি দেয়ার ইজ অন ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ইট, ইট ইজ অ্যাকসেপ্টেবল অর নট। আসলে এটা কি আল্লাহর কাছে ইজ ইট রিলায়েবল অর নট, এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, এটা কি আল্লাহর কাছে আসলে সওয়াবের মাপকাঠিতে এটা আল্লাহর কাছে পরিমিত হয়েছে, এটা কেমন করে আমরা বুঝবো? একটা উপায় আছে। উপায়টা হচ্ছে যে কোনো আমল যেটা আপনি করেছেন অলরেডি সেটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে এটা বোঝার জন্য প্রসেস হচ্ছে যে এই আমলটাকে আপনি মূলত কন্টিনিউয়াস প্রসেস করতে পারছেন কি পারছেন না। যদি এই আমলটাকে আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, অলওয়েজ এই আমলটা আপনি করতে পারছেন, দেন ইউ ক্যান থিঙ্ক দ্যাট ইউর আমল, ইউর ডিডস হ্যাভ বিন অ্যাকসেপ্টেবল টু ইউর লর্ড। আপনি যে আমলটি করেছেন এটি যদি আপনি কন্টিনিউয়াস প্রসেস করতে আছেন, বারবার করতে পারছেন, তাহলে আপনি বিশ্বাস করতে পারেন, আপনি আশা করতে পারেন যে আল্লাহ তাআলার কাছে আমলটি হয়তো গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। সো রমজানের রোজাটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কি হয় নাই এটা বোঝার জন্য এটা মাপকাঠি হচ্ছে শাওয়াল মাসের রোজা আপনি আদায় করতে পারছেন কি পারছেন না। যদি আপনি আদায় করতে পারেন তাহলে আপনি এটা আশা রাখতে পারেন যে হয়তো রমজান মাসের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। সো বোঝা গেল there are a lot of significance of fasting of শাওয়াল। শাওয়াল মাসের রোজার অনেক সিগনিফিকেন্স রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এটি রাখার তৌফিক দান করুক, আমিন। এই ছিল 7টি প্রশ্ন এবং তার উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে শাওয়াল মাসের 6টি রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।